রাজ্যের 12 লক্ষ ওবিসি শংসাপত্র বাতিল সংক্রান্ত মামলা সুপ্রিম কোর্ট কেন খারিজ করে দিল? নিউজটা তোমরা নিশ্চয়ই অলরেডি দেখে নিয়েছো। ব্যাপারটা কি তোমাদের একটু বুঝিয়ে বলি। ব্যাপারটা হলো, অমল কুমার দাস একজন ব্যক্তি, যিনি একটি কেস করেছিলেন। তার কেসের যে মূল লজিক ছিল, 2010 থেকে 2012-র মধ্যে যত নতুন ওবিসি অ্যাড করা হয়েছিল সেগুলো ইললিগ্যাল ছিল। অর্থাৎ তিনি সাদাসিধা কথায় বলতে গেলে তিনি বলতে চেয়েছিলেন যে 77টা যে মুসলিম কমিউনিটিকে ওবিসির আন্ডারে আনা হয়েছিল 2010 থেকে 2012-র মধ্যে, সেটা ইললিগ্যাল ছিল। তার দ্বিতীয় যুক্তি কী ছিল? তার দ্বিতীয় যুক্তি ছিল, মাননীয় মুখ্যমন্ত্রী তথা আমাদের রাজ্য মুসলিম ভোট পাওয়ার জন্য কোনো একটি বিশিষ্ট ধর্মকে, অর্থাৎ মুসলিম ধর্মকে প্রায়োরিটি দিয়ে ওবিসি করতে চেয়েছেন। বোঝা গেল? এর মধ্যেই প্রায় 5 লাখ নতুন ওবিসি অ্যাড হয়ে গেছিল। এখনো পর্যন্ত প্রায় 12 লাখ অ্যাড হয়েছে। ঠিক আছে। আরও একটা পয়েন্ট বলেছিলেন, নতুন করে যে 37টা ওবিসি ক্লাসগুলোকে অ্যাড করা হয়েছিল 2010 থেকে 12-র মধ্যে, সেটা সাংবিধানিক ছিল না। এই কেসটা এতদিন ধরে চলছিল। এই কেসটার রায় দেয় রাজশেখর মন্থা এবং তপব্রত চক্রবর্তীর একটা স্পেশাল ডিভিশন বেঞ্চ কলকাতা হাইকোর্টে 22শে মে 2024-এ। এই রায় যে দেওয়া হয়েছিল, এতে বলা হয়েছিল কি, 2010-এর পরে যে 12 লাখ নতুন ওবিসি এসছে তাদের ওবিসি সার্টিফিকেট বাতিল করা হবে। বোঝা গেল? এই যে হাইকোর্ট রায় দিল, এটাকে চ্যালেঞ্জ করেছিল অবনী কুমার ঘোষ 6ই জানুয়ারি সুপ্রিম কোর্টে। এই যে চ্যালেঞ্জ করার প্রসেসটাকে বলা হয় SLP, স্পেশাল লিভ পিটিশন। এটা কনস্টিটিউশনে আছে 136 নম্বর ধারাতে। কোশ্চেনটা আসে, SLP কত নম্বর ধারাতে আছে? এটা হচ্ছে 136 নম্বর ধারাতে। ঠিক আছে। এই অবনী কুমার ঘোষ সুপ্রিম কোর্টে গেলেন, কিন্তু BR গাভাইকের যে বিচারপতি রয়েছেন, উনি 31শে জানুয়ারি এই চ্যালেঞ্জটাকে খারিজ করে দিলেন। এই যে চ্যালেঞ্জ খারিজ করলেন, ঠিক বলতে গেলে চ্যালেঞ্জটা খারিজ হয়নি। কারণ কি, এখানে 3টি পক্ষ ছিল। 1 নম্বর হচ্ছে রাজ্য পক্ষ, 2 নম্বর হচ্ছে পশ্চিমবঙ্গ অনগ্রসর শ্রেণী কমিশন, আর 3 নম্বর হচ্ছে অমল কুমার দাস। এই 3 জনের মধ্যে একজন, অর্থাৎ রাজ্য, ওখানে কিছু কথাই বলেনি। তাহলে আমরা কি বলতে পারি এটা ঠিকঠাক খারিজ হয়েছে? এটা পাস হয়ে গেছে, বলতে গেলে সোজা কথা, এটা পাস হয়ে গেছে। এবার দেখার বিষয়, নেক্সট শুনানির ডেট দেওয়া হয়েছে 18ই ফেব্রুয়ারি, মানে আর কয়েকদিন পর। আর সবাই বলছে যে ওটা পজিটিভই হবে, কোনো রায় আসবে। কারণ কি, সুপ্রিম কোর্টে যে বিচারপতি ছিলেন BR গাভাইকার, উনি এখানেও বিচারটা করবেন। তাই আশা করা যাচ্ছে যে আমরা 18 তারিখই বিচারটা পেয়ে যাব। আর একটা কথা, বিচারপতি আর একটা কাজ করেছেন, যেটা হলো এই ওবিসি রিলেটেড আর কোনো নতুন কেস দায়ের করা যাবে না 18 তারিখ পর্যন্ত। অর্থাৎ তিনি চাইছেন এই কেসটা যত তাড়াতাড়ি সম্ভব সলভ করা যায়। তাই আমরা আশা রাখবো কেসটা সলভ হয়ে যাবে। আমাদের চাকরির পরীক্ষাগুলো যেগুলো আটকে আছে সেগুলো তাড়াতাড়ি হবে। প্রিপারেশন তা বলে বন্ধ করব না। নিউজের দিকে চোখ না রেখে যারা ওবিসি আছেন তাদেরকে বলবো, জেনারেল ওবিসি কতটুকু নাম্বারে ফেরা গেছে? 1-2 নাম্বার।
এই নিউজ দেখে অন্য কিছু করে যে একদম নাম্বারটা বাড়াতে পারবেন না। কতটা সময় নষ্ট হচ্ছে ওই নিউজের পেছনে পড়ে থেকে। তাই বলছি 1-2 নাম্বারটা কোনো ব্যাপার নয়, জেনারেলের সাথে লড়াই করলেও কোনো অসুবিধা নেই। যে চাকরি পাওয়ার সে অবশ্যই পাবে, আর তখন অন্যকে বলতেও পারবেন যে আমি জেনারেলের সাথে কম্পিট করেই চাকরিটা পেয়েছি। কেউ তোমাকে ছোট করে বলতে পারবে না তুমি ওবিসি কোটা থেকে চাকরিটা পেয়েছো। তাই বি পজিটিভ, চাকরি পাবে। আর কাটও এবারে বেশি যাবে না আশা করা যায়। তো অল দ্য বেস্ট। চলো এই পর্যন্ত, আশা করি বুঝতে পেরেছো কিনা জানাও। জয় হিন্দ, জয় ভারত।